আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমূহ প্রশংসা, সীমাহীন প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের মালিক, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন। সকল স্তব স্তুতি, সুমহান মর্যাদা, গৌরব, বিক্রম এবং পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এবং সে আল্লাহ তাআলার প্রেমাস্পদ, আল্লাহ তাআলার হাবিব, সারোয়ারে কায়নাত রসুলে মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য অবিশ্রান্ত ধারায়, সবাই আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত অলি আউলিয়া গাউস কুতুব সাদিকিন মুমিন বান্দা বান্দিগণ পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের সকলের উপর অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক, আবারও বলি আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে, এই শান্তির প্রবাহের সাথে, এই শান্তির প্রবাহের অনলের সাথে, এই শান্তির আশ্রয়ের সাথে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন, প্রতিবেশী সকলকে যাতে আল্লাহ পাক দয়া করে সম্পৃক্ত রাখেন, আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকর গুজারি করি, কোটি কোটি শুকর গুজারি করি যে আজকে তিনি আমাদেরকে এই একটা এরকম শুদ্ধ, পরিশুদ্ধ, পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরগুজারি করছি। সবাই শুকর আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়োজন উদ্যোগ, এটার ধারাবাহিকতার পূর্ব ইতিহাস আছে। এটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। এই মাহফিল আমাদের সফল সাধক, পূর্ণ সাধক কবি মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহি এই আশ্রয় কেন্দ্রিক, এই খানকা কেন্দ্রিক অনেক বছর ধরে চালু করে দিয়েছেন। সেটারই অংশ হিসাবে আজকে আমাদের উপস্থিতি। আজকের অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন মাওলানা আব্দুল মালিক, খতিব, হাকিমাবাদ জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء
رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعزب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ইরশাদ হচ্ছে তিনি তার রাসূলকে পথনির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন অন্য সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদায় অবনত দেখবেন তাদের লক্ষণ তাদের মুখমণ্ডল সেজদার প্রভাবে পরিস্ফুট এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কচি পাতা তারপর তার শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষির জন্য আনন্দদায়ক এভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপ্রতিদানের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় উপস্থিতি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা হয়ে গেল প্রিয় সমাবেশ আজকের এই অনুষ্ঠান অলঙ্কৃত হয়েছে আলোকিত হয়েছে
আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে আমাদের কিছু সম্মানিত মেহমানদের জন্য এবং সকলের উপস্থিতিতেই আলোকিত হয়েছে। বিশেষ করে আমাদের অনেক মেহমান এসেছেন। তো আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ভালোবাসার মানুষ, সাধক কবি, মরমী কবি মামুন রশিদ রহমতুল্লাহ আলাই, শায়েখ মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাই ভালোবাসার উত্তরসূরি। সে ভালোবাসার যে অনল প্রবাহ, অনল যে তিনি আহরণ করেছেন এবং বিতরণ করছেন, মোহাম্মদ শামীম আক্তার মাদ্দাজিলুল আলিয়া। আরও আমাদের মঞ্চে উপস্থিত আছেন মীর মঞ্জুরুর রহমান, প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত মন্ত্রণালয়। আরও উপস্থিত আছেন ডক্টর শহীদ আজাদ, অধ্যাপক, ব্যবসা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত আছেন শাওন আসগর, কবি, তারপরে সৈয়দ রানা, কবি ও সাংবাদিক। আরও উপস্থিত আছেন ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই, কবি ও কণ্ঠশিল্পী। তিনি অনেক দিন ধরে এখানে তার যাতায়াত, খুব মরমী কণ্ঠশিল্পী ঢালি মোহাম্মদ দেলোয়ার। আর উপস্থিত আছেন, তিনি এর আগেও এসেছেন, তিনি একটু আগেও বলেছেন যে আমি ভালোবাসার টানে এসেছি, কবি আসাদ কাজল। আরও উপস্থিত আছেন কবি মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইয়ের যে উপকারী জ্ঞানের যে আহরণ বিতরণ করছিলেন, তার প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা আছেন এবং আপনারা যারা আছেন সকলের জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং স্বাগতম। আরও উপস্থিত আছেন এখানে আমাদের বহুদিনের ভালোবাসার মানুষ, নিতান্তই প্রচার বিমুখ লোক, সৈয়দ রেজাউর রহমান। তিনি বহুদিন ধরে যাতায়াত তার এই খানকায়। আমার মনে আছে যে অনেক বছর আগে তার এখানে যাওয়া আসা ছিল আমার, মামুন রশিদ রহমতুল্লাহের এই বই নিয়ে তার লেখা এগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ হয়েছে। বিশেষ করে ফখরুল চাচা, আমাদের ফজল চাচা ইন্তেকাল করছেন, তাদের সাথে, তাদের মাধ্যমে যোগাযোগ ছিল সৈয়দ রেজাউর রহমান। প্রসঙ্গক্রমে বলা দরকার যে এটা একটা ভালোবাসার মিলন মেলা, স্বাচ্ছন্দ্য, শাশ্বত সুন্দর, সৌন্দর্যমণ্ডিত ভালোবাসার মিলন মেলা। হিংসা নাই, বিদ্বেষ নাই, পরশ্রী কাতরতা নাই, এখানে নেতৃত্বের দণ্ড নাই, এখানে কে কোন ঘরানার সেই প্রশ্ন নাই। এখানে শুধু আছে মর্মবাণী, ভালোবাসা, শুধু উজাড় করে দেওয়ার ভালোবাসা আর মিলন স্থল। কাউকে কোনো ফতোয়া দিয়ে, কাউকে কোনো আপত্তিকর কথা বলে, জ্ঞানের অহংকার দিয়ে কাউকে দূরে ঠেলে দেওয়ার এই মজলিস না, এটা সবাইকে কাছে টানার মজলিস। সেটারই আলোকে বহু বছর ধরে কবি মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহের সে প্রচেষ্টা ছিল। আপনারা দেখেছেন, আর যারা আছেন না তারা দেখেছেন যে এখানে কারা কারা আসতেন এই ভালোবাসার মিলন মেলায়, নিজস্ব মতাদর্শ তৈরি করে, ধর্মকেন্দ্রিক বিভ্রান্তিমূলক কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, অমানবিক আচরণ করে আমরা মানুষকে ঠেলে দেই না। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ তো এরকমই। ছোট্ট একটা হাদিস বলা দরকার যে মজলিস, সাহাবে আজমাইনগণ সহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এক মজলিসে। তখন হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবে আজমাইনগণ দেখে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন। তখন একটা অন্য ধর্মের লোকের শবদেহ, মরদেহ ঘাড়ে বহন করে নিয়ে যাচ্ছিল। তখন সাহাবে আজমাইনের কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মুসলমান না, ইহুদি বা খ্রিস্টান, অন্য ধর্মের। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হোক না ইহুদি খ্রিস্টান, সে কি মানুষ নয়? সেই মানুষের কথা, মানবতার কথায় মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহি প্রতিবিম্ব জাতীয় জ্ঞানের আকার, আধার। এইখানে সেই ভালোবাসার খাতিরে উপস্থিত হতেন ঔপন্যাসিক, সাংবাদিক,
সাংবাদিক কর্তা একসময় রাহাত খান এখানে উপস্থিত থাকতেন, নিরবিচ্ছিন্নভাবে উপস্থিত থাকতেন। মোস্তফা জামান আব্বাসী এখানে উপস্থিত থাকতেন, ফরহাদ মাজার এখানে উপস্থিত থাকতেন, আক্তারুল আলম ইত্তেফাকের সংবাদকর্তা এখানে উপস্থিত থাকতেন, কবি ইউসুফ শরীফ এখানে উপস্থিত থাকতেন, কবি আল মুজাহিদি এখানে এই মজলিসের সাথে এই কবি মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। কবি আল মাহমুদ, তারপর কবি আসাদ চৌধুরী বহুবার এসেছেন এই দরবারে, এই আশ্রয় কেন্দ্রে, এই ভালোবাসার মিলনস্থলে কবি আসাদ চৌধুরী বহুবার এসেছেন। সৈয়দ আলী হাসান সাহেব এসেছেন, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেব তিনিও এসেছেন। তিনি শুধু এসেছেন তা না, তিনি তার জ্ঞান, তার সারা জীবনের অর্জন, তার সারা জীবনের জ্ঞানের আকার প্রকার প্রকৃতি সমর্পণ করে দিয়েছিলেন কবি মামুনুর রশিদ রহমতুল্লাহের কাছে। আরও সমুদ্রগুপ্ত, ফরহাদ মজার, তারপরে আহমেদ সফা তো অনেকবার এসেছেন, এখানে একাধিকবার এসেছেন। তারপর এখন যারা আসেন, সৈয়দ রেজাউর রহমান ভাই, আবু সুফিয়ান ভাই ভ্রমণ সম্পাদক, তারা তো দেখেছেন এখানে কিভাবে মঞ্জু সরকার আসতেন। ডক্টর শমশের আলী তিনিও তো অনেকবার এসেছেন, আপনারা দেখছেন না। তারপরে ডক্টর মনিরুজ্জামান কে আসেন নাই, প্রথিতযশা যারা সাহিত্য অঙ্গনের নেতৃত্ব দেন, সংস্কৃতি অঙ্গনের নেতৃত্ব দেন, অথবা সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন, অনেকে এসেছেন এখানে। মঞ্জু সরকার একদিন বক্তব্যে বললেন, ওইখানে মঞ্চ ছিল, তিনি বললেন যে আমি এখানে আসতে চাই না, আমার আসার ইচ্ছা হয় না, আমি ভয় পাই। তিনি বললেন আমি কিসে ভয় পাই? উনি বললেন যে আমি যদি আস্তিক হয়ে যাই, বাম ঘরানার তথাকথিত নাস্তিক। আরে নাস্তিক বলে তারা কি মানুষ নয়? তাদের কি পথ দরকার নাই? তাদের সুপথ, সঠিক পথ, সহজ সরল, তাদের উদ্ধারের দরকার। তো আমরা সবাই তো বিপদগ্রস্ত, পৃথিবীতে আমরা উদ্ধার হতে চাই। মঞ্জু সরকার বললেন যে এখানে আমি আসতে ভয় পাই, এই মামুনুর রশিদ রহমতুল্লাহের সহবতে সান্নিধ্যে থেকে যদি আমি আস্তিক হয়ে যাই, এজন্য সহজে আমি আসতে চাই না। তবু আমি আসি কি জন্য? এই মামুনুর রশিদ রহমতুল্লাহের ভালোবাসার টানে আসি, আমি এখানে তার প্রেমের টানে আসি। তিনি প্রকাশ্যে মঞ্চে বললেন, ডান ঘরানা বলেন, বাম ঘরানা বলেন, সকল পক্ষের প্রতিপক্ষ বলেন, সব ঘরানার সব পর্যায়ে লোকজনের এখানে আসার সুযোগ ছিল। এটাই তো দিন ধর্ম না? এটাই তো ইসলাম না? সকলের জন্য শুভকামনা। কবি মামুনুর রশিদ রহমতুল্লাহের কিছু কথন বচন, তার লিখন শৈলী, বাক্যের প্রকাশ, তার মনোভাব, দিন ধর্মের আলোকে তার যে বচন, কিছু কথা বলি আমি। নির্মেঘ আকাশ থেকে যেমন বৃষ্টিপাত হয় না, তেমনি নির্বিশ্বাসী জীবন থেকেও ঝরে না জীবন মৃত্যুর রহস্য সঞ্চারক বাড়ি নির্ঝর। অথচ অদৃশ্যের নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে আমাদের অস্তিত্ব, স্থিতি, আগমন, প্রত্যাগমন। এভাবে আমরা একে একে আসছি, চলে যাচ্ছি, আসবো, চলে যাব। এ প্রবাসে আমাদের আবির্ভাব ও তিরোভাব এভাবেই চলেছে নিরন্তর, নিরবিচ্ছিন্ন রূপে। এ হচ্ছে আমাদের অনড় ললাট লিখন। মানুষ, ভেবে দেখো কত অসহায় তুমি। তোমার আবির্ভাব ও তিরোধানকে তুমি মুহূর্তকাল অগ্রপশ্চাৎ করতে পারো না। অনড় মৃত্যুকে কিছুতেই করতে পারো না রুদ্ধ অথবা বিলম্বিত। নিজের, প্রিয়জনের, সুহৃদ স্বজনের, শত্রুর, মিত্রের। কে তোমাদেরকে এভাবে করে চলেছে অস্তিত্বের আকর? কে তোমাদেরকে জাগিয়েছে অনস্তিত্বের শক্তি থেকে সুষমার দৃষ্টিগ্রাহ্যতায়? কে আবার নিভিয়ে দিচ্ছে সাধের জীবনায়ন, কৃতি, খ্যাতি ও নির্মিতি? তবে জীবনে মরণে, সফলতায়, বিফলতায়, সুস্থতায়
অসুস্থতায় তিনি কি নন তোমাদের প্রকৃত একমাত্র বিশ্বাসভাজন সমর্পণ স্থল ও আশ্রয়? সুতরাং হে মানুষ, এসো, তুমি তোমরা, আমি আমরা এই মুহূর্তে চূর্ণ করে ফেলি আমাদের অজ্ঞতা এবং অহমিকাকে, উদাসীনতাকে, উন্নাসিকতাকে, পৃথিবীর প্রপঞ্চময়তাকে। ভাষায় তওবার তটভূমি থেকে আসা ও আনন্দের, ভয় ও ভরসার, প্রেম ও প্রজ্ঞার তৃষিত তরণী তার দয়া ও মমতার অকুল সমুদ্রে। একটিমাত্র জীবন আমাদের, আত্মার সম্পাদ শোভিত ও দুর্লভ মানব জীবনকে কেন তবে করি অবহেলা, অসতর্কতার অধীন? এসো মুখর হই তার স্মরণে, সমর্থনে, দানে ও দয়ায়। প্রমিত নমিত হই তার প্রেমে, পরিব্রাজনায়, পরিপ্রার্থনায়। মহাকাশ, মহাপৃথিবী, মহাকাল, মহাজীবন আমাদের দায়িত্বহীনতা দর্শনে দেখো কিরূপ বিষণ্ণ। আমরা যে মানুষ মহাসৃষ্টি, তাই আমাদের পতন, স্খলন, বিস্ফোরণ ও সৃষ্টিকুলের কারোই কাম্য নয়। তাই বিশ্বাস ও বিধান আমাদের অপরিহরণীয় একটি অত্যাবশ্যকতা। সুতরাং এসো আস্থায় আনত হই, বিনম্র হই বিধানে, বিচারে, বিবেচনায়। বলি, হে আমাদের দয়াময়, প্রেমময়, পরম প্রভু পালন কর্তা, আমার প্রবৃত্তির পীড়নে পিষ্ট করেছি আমাদেরকেই, অতএব আমাদেরকে দাও ক্ষমা, দয়া, ত্রাণ। প্রতিষ্ঠিত কর প্রত্যয়ে, প্রশ্রয়ে, প্রেমে, পরিত্রাণে। তারপর জানতে চেষ্টা করি আমাদের সর্বজ্ঞ, সর্বশক্তিধর, সর্বদ্রষ্টা, এক একক অবিভাজ্য আনুরূপ্যবিহীন স্রষ্টা ও প্রতিপালন কর্তার বচন বৈভবের রহস্যময় পরিচয়। ভাসি, ডুবি, সন্তরণ করি প্রজ্ঞা ও প্রেমের এই অনন্ত সায়রে। আমাদের জীবন ও মৃত্যুকে মহিমময় করে তুলতে এই অন্তহীন পরিব্রাজনার নাবিক না হয়ে আর কোনো উপায় যে আমাদের নেই। আমরা যে বিশ্বাসী, তাই অপথ, বিপথ, কুপথ আমাদের জন্য চিরনিষিদ্ধ, সতত অসিদ্ধ। অবশ্যই কথা স্বীকার করতেই হবে যে প্রকৃত যথাযথ ব্যাখ্যা, ভাষ্য ব্যতিরেকে আকাশী বচনামৃতের সমাহার এই মহাগ্রন্থ আল কোরআন বুঝতে পারা একটি অসম্ভব ব্যাপার। আর এর ব্যাখ্যা ও বিশ্লেষণ উন্মোচিত করবার অধিকার রয়েছে কেবল তাঁর, যার উপরে সুদীর্ঘ 23 বছর ধরে অবতারিত হয়েছে এই মহান গ্রন্থের নিদর্শন ও নির্দেশনা সমূহ। আল্লাহর প্রিয়তম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে, কর্মে, কথায় ও নীরবতায় বাস্তব ব্যাখ্যা ফুটিয়ে তুলেছেন কোরআনে। সে কাল গত হয়েছে, তারপর প্রজন্ম পরম্পরায় বয়ে চলেছে সেই অমলিন জ্ঞানের প্রবাহ। সে অমলিন জ্ঞানের প্রবাহই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, কল্যাণকামিতাই ধর্ম। আল্লাহ পাক বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে, আর আল্লাহ তাআলা বলেছেন যে আমার আনুগত্য করতে গেলে রাসূলের আনুগত্য করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, হাদিস শরীফে উল্লেখ আছে, আমাদের বন্দেগী করতে হয় দুই উপায়ে। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক এই অক্সিজেন প্রবাহ, এই বাতাসের প্রবাহ, শস্য ভাণ্ডার, উৎপাদিত শস্যকণা। আমরা মুসলিম, অমুসলিম, মোনাফেক, বিশ্বাসী, অবিশ্বাসী, জালিম, নির্যাতিত, মজলুম সবাই সমস্ত আল্লাহ তাআলার কল্যাণ ভোগ করছি সরাসরি। বাতাস, খাদ্য, বস্ত্র, এই সমস্ত কিছু। কিন্তু বান্দার হকের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। বান্দার হক যাতে ভুলুণ্ঠিত না হয়, বিপর্যস্ত না হয়,
আমরা ব্যক্তিগতভাবে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে বান্দার হক ভুলুণ্ঠিত না করি অথবা আমাদের দ্বারা ভুলুণ্ঠিত না হয়, বিপর্যস্ত না হয়, সেই চেষ্টা আমাদের নিজস্ব অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য সেই জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ পাক দয়া করুন সকল মানুষের জন্য, সকল সৃষ্টিকুলের জন্য এবং আমাদের মতো গুনাহগার মানুষের জন্য দয়া করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।